নমস্কার বন্ধুরা, বাংলার আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত। আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং এই নিম্নচাপ কিন্তু এবারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা এবং ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব ভাগের রাজ্যগুলিতে সঙ্গে দক্ষিণ ভাগের রাজ্যগুলিতে ব্যাপক পরিমাণে বৃষ্টি দেবে এবং এই বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী এবং এর ফলে ঝড়ো হাওয়াও কিন্তু ব্যাপক পড়বে। আপনারা সরাসরি স্ক্রিনের উপরে আমরা শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি, এই ঘূর্ণাবর্তের মুখে নিয়ে এসেছি যে দেখুন কতটা বড় এরিয়া নিয়ে কিন্তু এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর ফলে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ প্রভাব পড়বে আর তারই সঙ্গে দেখুন এর যে মুখ সেটা কিন্তু টাচ করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে, যার কারণে দক্ষিণের জেলাগুলি এবং বাংলাদেশেরও কিন্তু দক্ষিণ ভাগে ব্যাপক বৃষ্টি রয়েছে। তো আমরা আপনাদেরকে দেখাবো কোনোরকমভাবে এটি কোনো শক্তিশালী সিস্টেম বা ঘূর্ণিঝড়ে ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে কি না, এছাড়াও বাংলায় কত মিলিমিটার টোটাল বৃষ্টি হতে পারে এর প্রভাবে এবং এটি কবে থেকে বাংলার দিকে এগোবে, অর্থাৎ কবে এটার সবার প্রথম প্রভাব বাংলার ওপরে পড়বে। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন সমস্ত কিছু জানতে হলে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে দিয়ে এবং পাশে ঘন্টির চিহ্নটাতে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। তো আমরা এটা তো দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু ঘূর্ণাবর্ত কবে থেকে তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে না দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তার জন্য আমাদেরকে আসতে লাগবে একটু পিছনের দিকে, অর্থাৎ মঙ্গলবার বা বুধবার নাগাদ। মঙ্গলবার এবং বুধবার নাগাদ আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, দেখুন এখানে আরব সাগর থেকে আমরা স্পষ্টভাবে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু আমরা পশ্চিমবঙ্গ অর্থাৎ বঙ্গোপসাগরে বে অফ বেঙ্গলে কিন্তু আমরা আসতে দেখতে পাচ্ছি এবং কিছু কিছু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে একটু দমকা ঝড়ো হাওয়াও সেদিন বইতে পারে, কিন্তু এটা কিন্তু তেমন একটা প্রভাব পড়বে না তখন। কিন্তু আমরা যদি এটাকে প্লে করে দিই, বুধবার 14 তারিখে দুপুরের কন্ডিশনটা দেখি, তাতে কিন্তু 14 তারিখে এটি একটু একটু করে কিন্তু বঙ্গোপসাগরের মধ্যভাগের দিকে এগোনো শুরু হবে এবং একটি ঘূর্ণাবর্তের আকার কিন্তু নেওয়া শুরু করবে। 14 তারিখের মধ্যেই ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে, কিন্তু 14 তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু দমকা ঝড়ো হাওয়া অনেকটাই রয়েছে। দেখুন পুরো কলকাতা এবং বিভিন্ন জেলা নিয়ে, আর এদিকে আরব সাগর থেকেও ক্রমশ জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে বঙ্গোপসাগরে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি কি ভারতের আমরা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি মধ্যভাগে যে একটা ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে। 15 তারিখেও পুরোপুরিভাবে ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে না, কিন্তু দমকা যে ঝড়ো হওয়ার গতিবেগ সেটা কিন্তু অনেকটাই থাকবে। হয়তো মৎস্যজীবী ভাইদের জন্য এবং ভারতের দক্ষিণ ভাগের বেশ কিছু রাজ্যে যেমন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ সেই দিকগুলোতে হয়তো মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকতে পারে। যারা এই সমস্ত রাজ্য থেকে আমাদের বাঙালি ভাইরা দেখছেন অবশ্যই কিন্তু আপনারা সতর্কতা থাকবেন। তো আপনাদের জন্যই কিন্তু আমরা বাইরের রাজ্যের আর আপডেটগুলো বলি। তো আমরা দেখতে পাচ্ছি কি 16 তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে কিন্তু আকার নিচ্ছে এবং এই দিক থেকেও একটা প্রভাব আসছে এবং এই প্রভাবটা যদি আমরা সর্বোচ্চ গতি দেখি তাহলে আপনারা স্পষ্ট লক্ষ্য করতে পারবেন। দেখুন কত 43 কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে। আর তারই সঙ্গে এটাকে আমরা আরেকটু এগিয়ে গিয়ে মধ্যবর্তী অংশে যাবো, অর্থাৎ 16 তারিখের দুপুরের দিকটায় যাব। আর দুপুরের দিকটায় গেলে আমরা দেখতে পাচ্ছি কি মধ্যভাগে কিন্তু ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে। দেখুন এবারে কিন্তু স্পষ্টভাবে ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে 16 তারিখের মধ্যেই, আর 17 তারিখের মধ্যে কিন্তু আরও আকারটা আরও ভালোভাবে বোঝা যাবে। 17 তারিখের মধ্যে এটি দেখুন ঘূর্ণাবর্তের পুরোপুরিভাবে কিন্তু এবার আকার নিচ্ছে 17 তারিখের মধ্যে, অর্থাৎ শনিবারের মধ্যে। কিন্তু 17 তারিখে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড়ো হাওয়া হবে। আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়েও আসছি, একটু ওয়েট করুন, আমরা আস্তে আস্তে করে কিন্তু ধাপে ধাপে এগোচ্ছি, সব কিছু দেখাবো। তো এখানে 17 তারিখ শনিবারে ওদিনটাই কিন্তু অনেকটা দমকা ঝড়ো হাওয়া বইবে পশ্চিম আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলে। তো এইদিকে মৎস্যজীবীদের জন্য হয়তো সতর্কতা আবহাওয়া দপ্তর দিতে পারে, যদি দেয় অবশ্যই আমরা সবার প্রথম কিন্তু আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। তো এরপরে 17 তারিখ থেকে আমরা যখন 18 তারিখের দিকে যাচ্ছি, তো 17 তারিখ রাত্রেবেলার মধ্যেও কিন্তু এটি আরও শক্তিশালী আকার নিচ্ছে। দেখতে পাচ্ছেন অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু এই ঘূর্ণাবর্তের আমরা দেখতে পাচ্ছি প্রভাব। আর আস্তে আস্তে এটি মায়ানমারের উপকূলে ছুটছে, মায়ানমারের পশ্চিম উপকূল, তারপর আস্তে আস্তে করে এটি বাংলাদেশের উপকূল ছুটছে দেখুন, এবং আস্তে আস্তে করে কিন্তু এগোচ্ছে। এদিকে
এখানে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ, এদিকেও কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। তারই সঙ্গে 18 তারিখ নাগাদ এটি বাংলাদেশের উপকূল এবং পশ্চিমবঙ্গের হলদিবাড়ি নাগাদ হয়ে প্রভাব ফেলবে এবং 18 তারিখ বিকেল বা রাত্রেবেলা থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু এর যথেষ্ট প্রভাব পড়বে। যেমন কলকাতা, খড়দা, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, জয়নগর, গোসাবা, হলদিয়া, বেলদা, দীঘা, কন্টাই, মন্দারমণি, নামখানা, ফ্রেজারগঞ্জ হয়ে সঙ্গে চন্দ্রকোনা, আরামবাগ, তারপর হচ্ছে চন্দননগর, পান্ডুয়া, এই দিকগুলোতেও এই যে ঝড়ের ঝাপটা সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। তারই সঙ্গে বাংলাদেশের মাঠবেড়িয়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বরিশাল, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেরতগঞ্জ, মহেশখালী, এই দিকগুলোতেও কিন্তু যথেষ্ট এর প্রভাব অনেকটাই বন্ধুরা রয়েছে। তো তারপর আমরা এটাকে যদি আরেকটু প্লে করে দিই, প্লে করতে করতে রাত্রেবেলা হয়তো প্রভাব কি কমবে, হ্যাঁ রাত্রেবেলা একটু কমছে, কিন্তু ঘূর্ণাবর্ত এখন অবধি কিন্তু রয়েছে ঠিকঠাকভাবেই। সোমবার 19 তারিখ আরও গতি বাড়াবে, দেখতে পাচ্ছেন ঝড়ের দমকা ঝড় হওয়ার যে গতি সেটা আরও বাড়বে এবং পুরোপুরিভাবে 19 তারিখে দুপুরবেলার মধ্যে কিন্তু এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে আছড়ে পড়ছে, যার কারণে এই দিনটাতে অর্থাৎ 19 তারিখ সোমবারে ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত ঝড় বৃষ্টি কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় হবে। আর এটা আছড়ে পড়ছে বলে দেখুন বন্ধুরা কোথায়, একদম কিন্তু বর্ডারের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে বর্ডারের মাঝখানে হলদিবাড়ির উপরে, যার কারণে এর যে সবথেকে সর্বোচ্চ ঝড়ের ঝাপটা সেটা কিন্তু আমরা বাংলাদেশে সে সময় মহেশখালী, চিটাগং এবং কলাপাড়া দিকটাতে আপাতত দেখতে পারছি। তবে এগুলোতে কিন্তু বন্ধুরা পরিবর্তন হবে, এটা যে 100% অ্যাকুরেট হবে এখন যেটা দিচ্ছি সেটা কিন্তু ধরবেন না, এটাতে পরিবর্তন হবে। আর যত পরিবর্তন হবে আমরা কিন্তু আপনাদের কাছে সবার প্রথম আপডেট নিয়ে আসার চেষ্টা করব, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তার জন্য, কারণ পরিবর্তনটা আপনাদের পাওয়া জরুরি। তো এই হচ্ছে বায়ুর ঝাপটা মোড। এবারে আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড। দেখুন বজ্রবিদ্যুৎ মোডে ওই সময়টাতেই যদি দেখছি আমরা ফের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি হবে। বাংলাদেশে তো হবেই পুরো বাংলাদেশ নিয়ে এবং ত্রিপুরা নিয়ে, উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা নিয়ে, তারপর হচ্ছে অসম নিয়ে, কিন্তু দক্ষিণবঙ্গেও কিন্তু এর যে প্রভাব দেখতে পাচ্ছেন চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, নলহাটি, এই দিকগুলোতে ব্যাপক প্রভাব কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি 19 তারিখের অবধি। আর 19 তারিখে আমরা আপনাদেরকেও দেখালাম এটা কখনকার পরিস্থিতি ছিল, সকালবেলা বা এমন টাইমে পরিস্থিতি ছিল, কিন্তু 19 তারিখে সারাদিন কিন্তু দক্ষিণবঙ্গে ব্যাপক বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কলাপাড়া, চিটাগং, মাঠবেড়িয়া, লালমোহন, বরিশাল এই দিকগুলোতে ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ব্যাপকভাবে ভাসাবে এই নিম্নচাপ। তো এই যে ঘূর্ণাবর্ত সেটা 19 তারিখে প্রভাব ফেলাবে অনেকটাই। তো 19 তারিখে এটা রাত্রের আপডেট, যে সময় পুরো ত্রিপুরা, বাংলাদেশ নিয়ে প্রভাব পড়বে, অসম, তারপর আমরা যদি সকালের দিকে আসি, সকালের দিকেও দেখতে পাচ্ছেন প্রচণ্ড প্রভাব থাকবে 19 তারিখে। তারপরে আরেকটু আগিয়ে আসলে 18 তারিখের কন্ডিশনটা যদি দেখি, 18 তারিখ হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে, কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরাতে অনেকটাই বৃষ্টি থাকবে। 17 তারিখ কী কন্ডিশন থাকবে, 17 তারিখেও কিন্তু এবারে কিন্তু 17 তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে কয়েকটি জায়গায়, কিন্তু সবথেকে বেশি বৃষ্টি থাকবে অসম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। দেখুন অতি ভারী কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এই দিনগুলোতে, অর্থাৎ 17 তারিখে। তো এরপরে কিন্তু হয়তো আর কিছুদিনের মধ্যে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার হবে, পরিষ্কার হয়ে কিছুদিন একটা প্রবাহ বাড়বে, অর্থাৎ তাপমাত্রা বাড়বে। বাড়ার পরে আবারও যখন বঙ্গোপসাগরে নিম্নচাপটি আসবে তখন কিন্তু আবারও ঝেঁপে বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। তো 16 তারিখেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো আরেকটু আমরা যদি আগিয়ে আসি, 15 তারিখের কন্ডিশনটা দেখি, অর্থাৎ বৃহস্পতিবারে, তো বৃহস্পতিবারেও কিন্তু দক্ষিণবঙ্গে, তো বন্ধুরা এই 15 তারিখেও কিন্তু একটু বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায়, কিন্তু বেশিরভাগ উত্তরবঙ্গে কিন্তু আমরা বৃষ্টির চান্সটা দেখতে পাচ্ছি। হয়তো আপনাদের ব্যাকগ্রাউন্ড থেকে অনেক আওয়াজ আসছে, অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার স্টুডিওটা রাস্তার পাশে হওয়ার কারণে এখন এই পরিস্থিতিটা, তো অবশ্যই একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো এখানে 15 তারিখেও বৃষ্টি আমরা অনেকটা দেখতে পাচ্ছি। 14 তারিখ কী হবে, 14 তারিখেও কিন্তু উত্তরবঙ্গে, এবারে কিন্তু 16 তারিখ অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম, উত্তরবঙ্গে বেশিরভাগ বৃষ্টি হবে, উত্তরবঙ্গে সবকটি, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গায়। তবে কতদিন অবধি চলবে উত্তরবঙ্গে, মোটামুটি 11 তারিখ থেকে আরম্ভ হবে এই প্রভাবটা। তার আগে আমরা যদি দেখছি সেই প্রভাবটা দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত কিছুদিন এখন অবধি বৃষ্টির চান্স রয়েছে। বিশেষ করে আজকের যদি আমরা আবহাওয়ার কন্ডিশন দেখি, তাতে কিন্তু বর্তমানে আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে
বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দুর্গাপুরের আশেপাশে, তারপর হচ্ছে বাঁকুড়া, বর্ধমান, গোসকারা, সোনামুখী, বোলপুর, কাটোয়া এই দিকগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বা ঝিরিঝিরি কোথাও কোথাও বৃষ্টির চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে। তারই সঙ্গে এইদিকে ভারতের মধ্যভাগে কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি রয়েছে। আর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর অর্থাৎ উত্তর দিনাজপুর হয়ে শিলিগুড়ি, তারপরে হচ্ছে দার্জিলিং, ঠাকুরগাঁও, কোচবিহারের আশেপাশে গোয়ালপাড়া এবং রংপুরের দিকে কিছুটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা আগামীকালে যদি কন্ডিশনটা দেখি, তাতে মঙ্গলবার 6 তারিখ, তো 6 তারিখে উত্তরবঙ্গেরই কিন্তু হয়ে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি পড়বে। তবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে মালদা এবং মালদার দিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে এবং দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরেও কিন্তু অনেকটাই বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে রংপুর, কালাই, রাজশাহী, মহাদেবপুর এই দিকগুলোতেও কিছুটা বৃষ্টির চান্স কিন্তু অনেকটাই রয়েছে। তো 6 তারিখের কন্ডিশন হচ্ছে এই। কিন্তু 6 তারিখে আমরা যখন বিকালবেলা বা দুপুরবেলা নাগাদ যাচ্ছি বা রাত্রেবেলা নাগাদ যাচ্ছি, সে সময় কিন্তু গোটা দক্ষিণবঙ্গ নিয়ে বৃষ্টির চান্স রয়েছে। হালকা হালকা বা মাঝারি ঝিরিঝিরি পরিমাণে বৃষ্টি রয়েছে। যেমন কলকাতার আশেপাশে কিছু কিছু জায়গায় রয়েছে, চন্দননগরে কিছু জায়গায় রয়েছে, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, দুর্গাপুর, কাটোয়া, মুর্শিদাবাদে কিছু কিছু জায়গায় রয়েছে। তারই সঙ্গে বীরভূমের জায়গায় একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ড এবং বিহার নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারই সঙ্গে উত্তরবঙ্গে বন্ধুরা দেখুন বৃষ্টির প্রভাবটা থাকবে পুরো জেলাতে। উত্তরবঙ্গে রয়েছে 6 তারিখের আপডেট এবং বাংলাদেশেও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এদিকগুলো হয়ে এবং ত্রিপুরার দিকে। 7 তারিখে গেলে আবহাওয়া কিন্তু অনেকটাই পরিষ্কার হচ্ছে। তারপরে আপনাদেরকে যেটা শুরুতে থেকেই দেখিয়ে দিলাম যে এই পরিস্থিতি কিন্তু চলবে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিও পেজটিকে ফলো করে দেবেন, ভিডিওকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।